এরপর আমরা দেখব নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেখব। প্রথমে আমরা দেখব সাবস্টিটিউশন বাই OH গ্রুপ। OH গ্রুপকে বলে হাইড্রক্সিল গ্রুপ। সেক্ষেত্রে কি ফরমেশন হবে? হাইড্রক্সিল গ্রুপ দিয়ে যদি সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটে, দেখা যাক সেক্ষেত্রে কি ফরমেশন হবে। আমরা একটা অ্যালকিল হ্যালাইড নিলাম, RXC নিলাম, তাতে আমরা দেব NaOH বা KOH বা AgOH অথবা Ag2O। তাতে আমরা দেব H2O আর তাপ। অ্যাকচুয়ালি H2O দিচ্ছি মানে এগুলো অ্যাকোয়াস NaOH হয়ে যাবে। NaOH এর সাথে H2O দিলে অ্যাকোয়াস NaOH হবে, অ্যাকোয়াস KOH হবে। AgOH এর ক্ষেত্রে ময়েস্ট AgOH হবে, ময়েস্ট Ag2O হবে। সেক্ষেত্রে হবে ROH প্লাস NaX বা KX ইত্যাদি হবে। মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহল ফরমেশন হয়েছে। এটা একটা কিন্তু SN2 রিঅ্যাকশন। It follows SN2 mechanism. আর SN2 মেকানিজম 1 ডিগ্রি এর ক্ষেত্রে ভালো হয়, তাই জন্যে এটা হবে 1 ডিগ্রি। যে অ্যালকিল হ্যালাইড আমরা নেব সেটা 1 ডিগ্রি হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা একটা নিলাম CH3I, তাতে আমরা দেব AgOH। CH3OH হবে প্লাস AgI। AgI এর প্রেসিপিটেট করবে, এইভাবে রিঅ্যাকশনটা হবে। কিন্তু এটা যদি আমরা 3 ডিগ্রি হ্যালাইড নিই, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র H2O দিলেই রিঅ্যাকশনটাতে কিন্তু প্রোডাক্ট দিয়ে দেবে। এরপর আমরা দেখব সাবস্টিটিউশন বাই OR গ্রুপ। OR গ্রুপ সেক্ষেত্রে কিরকম রিঅ্যাকশন হবে? আমরা একটা অ্যালকিল হ্যালাইড নিলাম RX, তাতে আমরা দিলাম, আচ্ছা এটা আমরা নিলাম R ড্যাশ, একটা R নিয়েছি আর একটাতে নিলাম R ড্যাশ, RO। এটা নিলাম সোডিয়াম, এটা আমরা সোডিয়াম বা পটাশিয়াম দুটোই ইউজ করতে পারি। আর সোডিয়ামটা নিলাম, Na পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, তৈরি করবে কি RO R ড্যাশ। নেগেটিভ গিয়ে ব্যাক সাইড অ্যাটাক করবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। SN2 টাইপ রিঅ্যাকশন, তার মানে এটা 1 ডিগ্রি হবে। 1 ডিগ্রির ক্ষেত্রে SN2 ফেভারেবল। আর এটা আমাদের ফরমেশন হলো ইথার গ্রুপ।
এটা ইথার গ্রুপ, ইথার ফর্মেশন হলো। এর আইইউপ্যাক নেম কিন্তু অ্যালকক্সি অ্যালকেন। আমরা একটা উদাহরণ নিয়ে দেখব। যেমন আমরা এখানে CH3I নিয়েই দেখছি, CH3I প্লাস আর ড্যাশটা মনে করলাম C2H5 নিচ্ছি, ও Na, ও নেগেটিভ Na পজিটিভ, সেটাতে হবে CH3 ও C2H5। এর আইইউপ্যাক নেম কিন্তু মিথক্সি ইথেন। হ্যাঁ, অ্যালকক্সি অ্যালকেনের ক্ষেত্রে এটা হচ্ছে ছোট গ্রুপটা, যেটা স্মল, এই যে এখানে CH3 স্মল, তাই মিথক্সি হয়েছে, আর অ্যালকেনটা হচ্ছে লার্জ গ্রুপ, C2H5 লার্জ, ইথেন হয়েছে। এটার কিন্তু একটা ভালো নাম আছে রিঅ্যাকশনটার, এটার নামটা হচ্ছে উইলিয়ামসনস সিনথেসিস। উইলিয়ামসন সিনথেসিসের জন্য অ্যানহাইড্রাস কন্ডিশন চাই। কন্ডিশন কেমন? অ্যানহাইড্রাস মানে ড্রাই কন্ডিশন। তার জন্য এই রিঅ্যাকশনে দেওয়া হয় ড্রাই ইথার। রিঅ্যাকশনে ড্রাই ইথার দেওয়া হয়। অ্যানহাইড্রাস কন্ডিশন চাই শুধুমাত্র যে ড্রাই ইথার দেওয়া হয় তাই নয়, অ্যাসিটোন, DMSO এগুলোও অ্যাপ্লাই করা হয়। এরপর আমরা দেব সাবস্টিটিউশন বাই সায়ানাইড গ্রুপ। CN সায়ানাইড গ্রুপের কিন্তু কার্বন আর নাইট্রোজেন দুটি দিয়েই কিন্তু অ্যাটাক ঘটতে পারে। কার্বন আর নাইট্রোজেন দুটি দিয়েই সাবস্ট্রেটে অ্যাটাক ঘটতে পারে, আর তার ফলে সৃষ্টি হবে ডিফারেন্ট রিজিও সিলেক্টিভ প্রোডাক্ট। রিজিও সিলেক্টিভ মানে কি? মানে আমরা একটা অ্যালকিল হ্যালাইড নিলাম আর Br, তাতে আমরা দিলাম CN। যদি কার্বন দিয়ে অ্যাটাক করে, কার্বন দিয়ে যদি অ্যাটাক করে সেক্ষেত্রে মেজর প্রোডাক্ট কি হবে? আর CN প্লাস Br মাইনাস, অ্যাটাক থ্রু কার্বন অ্যাটম। আর যদি এই নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করে, অ্যাটাক থ্রু নাইট্রোজেন অ্যাটম, সেক্ষেত্রে হবে আর NC প্লাস Br মাইনাস। এই যে RCN আর RNC হয়েছে, এই দুটো কিন্তু স্ট্রাকচারাল আইসোমার।
স্ট্রাকচারাল আইসোমার্স, কিন্তু এর ক্ষেত্রে একটা ডিফারেন্ট প্রোডাক্ট হয়েছে, এর ক্ষেত্রে একটা ডিফারেন্ট প্রোডাক্ট মেজর প্রোডাক্ট হয়েছে। এটাকেই আমরা বলবো রিজিও সিলেক্টিভিটি। দুটো স্ট্রাকচারাল আইসোমার্স দেবে, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মেজর প্রোডাক্ট হবে। সিএন কে কিন্তু বলে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। মানে দুটি পরমাণু দিয়েই অ্যাটাক সম্ভব। সিএন এর মতো সিএন মাইনাস, সিএন এর মতো আরো একটি নিউক্লিওফাইল হলো নাইট্রাইট। এন ডাবল বন্ড ও আর একটা সিঙ্গেল বন্ড ও, এই ওতে নেগেটিভ আর নাইট্রোজেনের লোন পেয়ার। অ্যাটাক করতে পারবে অক্সিজেন আর নাইট্রোজেন, এটাও কিন্তু একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। যদি নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করে, যেমন আমরা RBr এ NO2 দিয়ে অ্যাটাক করাবো, যদি অক্সিজেন দিয়ে অ্যাটাক করে, সেক্ষেত্রে প্রোডাক্ট হবে RONO। আর যদি নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করে, সেক্ষেত্রে হবে RNO2। এক্ষেত্রে এটা হবে মেজর আর এক্ষেত্রে এটা মেজর। এই সায়ানাইডের ক্ষেত্রে বা এই নাইট্রাইটের ক্ষেত্রে কোনটা মেজর প্রোডাক্ট হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে তার মেকানিজমের উপর, আর এই যে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল তার যে অ্যাসিড বেস ক্যারেক্টার, হার্ড সফট অ্যাসিড বেস ক্যারেক্টার, তার উপর। সেটা কিরকম ভাবে হবে? CN আর NO2। according to HSAB concept, মানে হার্ড সফট অ্যাসিডস অ্যান্ড বেসিস। এই কনসেপ্ট অনুযায়ী হার্ড অ্যাসিড prefer to bind hard base and soft acid prefer to bind soft base। হার্ড অ্যাসিড হার্ড বেসের সাথে বাইন্ড করবে, সফট অ্যাসিড সফট বেসের সাথে বাইন্ড করবে। SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে যে কার্বোক্যাটায়ন হয়, SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে কার্বোক্যাটায়ন হয় তো, এই যে কার্বোক্যাটায়ন হয়, কার্বোক্যাটায়ন কিন্তু একটা হার্ড অ্যাসিড, মানে কার্বোক্যাটায়নের পজিটিভ চার্জটা খুবই হাই থাকবে, সেটা মানে বাইন্ড করার জন্য সেটা একদম রেডি থাকবে, তাই কার্বোক্যাটায়নকে হার্ড অ্যাসিড বলা হচ্ছে। আর কার্বন আর নাইট্রোজেন, এর মধ্যে নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ,
তাই জন্য এটা হার্ড বেস। কার্বন, কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ, আর সফট বেস। লেস ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে এটাকে বলছি সফট বেস। তাই SN1 রিয়াকশনে কার্বোক্যাটায়ন যে ফর্মেশন হবে তার সাথে হার্ড বেস মানে নাইট্রোজেন সেটা দিয়ে মেজর প্রোডাক্ট তৈরি করবে। আর SN2 রিয়াকশন, SN2 রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্টিং যে কার্বন সেন্টার হয় লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, নিউক্লিওফাইল আসবে, তারপর লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। সেখানে রিয়াক্টিং যে কার্বন সেন্টার সেটা একটা পার্সিয়ালি পজিটিভ ক্যারেক্টার পাচ্ছে, সেটা এইখানের কার্বোক্যাটায়নের মতো এতটা পজিটিভ ক্যারেক্টার পাচ্ছে না। reacting carbon gets partial positive charge, তাই জন্য এটা কিন্তু সফট অ্যাসিড। কার্বন যে সেন্টারটা সেটা হবে সফট অ্যাসিড। সফট অ্যাসিড যেহেতু হয়েছে সফট বেসের সাথে বাইন্ড করবে, সফট বেস কার্বন, তাই ওখানে কার্বন দিয়ে বাইন্ড করে যে প্রোডাক্টটা দেবে সেটা হবে মেজর প্রোডাক্ট। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে একটা অ্যালকিল হ্যালাইড নিলাম আর এক্স, তাতে আমরা দিলাম KCl পটাশিয়াম সায়ানাইড, আর তাতে মেকানিজমটা দিলাম SN2। কি রকম প্রোডাক্ট হবে? হবে আর সফট অ্যাসিড, তখন SN2 এর ক্ষেত্রে এটা সফট অ্যাসিড হবে, আর তার সফট এস এর সাথে বাইন্ড করবে মানে কার্বনের সাথে বাইন্ড করবে আর CN হবে। একই রকম ভাবে যদি এটাতে AgCN দিই, আর এক্ষেত্রে মেকানিজমটা আমরা দেব SN1, সেক্ষেত্রে কোনটা মেজর হবে? আর তখন হার্ড অ্যাসিড হয়ে যাবে। আর সেন্টারটা SN1 এর ক্ষেত্রে হার্ড অ্যাসিড হয়ে যাবে। আর হার্ড বেস নাইট্রোজেন আর NC হবে তখন মেজর। একই রকম ভাবে যদি আমরা NO2 এর ক্ষেত্রে দেখি, NO2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাই অক্সিজেন হচ্ছে হার্ড সেন্টার, আর নাইট্রোজেন সফট সেন্টার। তাই এক্ষেত্রে যদি আমরা অ্যালকিল হ্যালাইড নিই আর এক্স, তাতে যদি আমরা দিই KNO2, আর মেকানিজম আমরা দিলাম মনে করলাম SN2 মেকানিজম দিলাম, সেক্ষেত্রে নাইট্রোজেন দিয়ে বাইন্ড করবে, নাইট্রোজেন সফট সেন্টার যেহেতু নাইট্রোজেন দিয়ে বাইন্ড করবে, আর SN2 এর ক্ষেত্রে কার্বন তো সফট অ্যাসিড হবে আর NO2 মেজর হবে। আর যদি AgNO2 দিই আর রিয়াকশনটা দিলাম SN1 রিয়াকশন, মনে করলাম SN1 রিয়াকশন দিয়ে যাবে, SN1 পাথওয়ে দিয়ে যাবে, সেক্ষেত্রে
আর ও এন ও, সেটা হবে মেজর। এরপর দেখা যাক একটা কোশ্চেন। আর আই, তাতে আমরা AgCN দিচ্ছি, সেক্ষেত্রে মেজর প্রোডাক্ট হবে RNC প্লাস AgI। AgI এর প্রেসিপিটেট করবে। আর একটাতে দিলাম KCN, তাতে মেজর প্রোডাক্ট হবে RCN প্লাস KI। কেন হবে? এই যে AgCN নিতে RNC তৈরি হয়েছে, এটা কিন্তু গেছে SN1 মেকানিজম দিয়ে। আয়োডিন গুড লিভিং গ্রুপ, কার্বোক্যাটায়ন ফরমেশন হয়েছে আর পজিটিভ। আর আই, তাতে দিচ্ছি AgCN, কার্বোক্যাটায়ন ফরমেশন হয়েছে আর প্লাস প্লাস AgI। AgI এর প্রেসিপিটেট প্লাস CN মাইনাস, এটা হয়েছে। এরপর আর প্লাস তার সাথে CN রিঅ্যাক্ট করেছে। আর প্লাস হার্ড অ্যাসিড SN1 এর ক্ষেত্রে নাইট্রোজেন হার্ড বেস তৈরি হয়েছে RNC। আর রিঅ্যাকশন মিডিয়ামে আয়োডিন কিন্তু স্টেবিলাইজ হয়ে গেছে, কারণ AgI এর প্রেসিপিটেট করেছে। আর KCN এর ক্ষেত্রে রিঅ্যাকশনটা গেছে SN2 দিয়ে। CN নিলাম, তাতে RI দিলাম, কার্বন এক্ষেত্রে সফট বেস, আর এটাও সফট অ্যাসিড, তাই মেজর প্রোডাক্ট হয়েছে RCN প্লাস KI। এরপর আমরা দেখব সাবস্টিটিউশন বাই NH2 গ্রুপ। সাবস্টিটিউশন বাই NH2 গ্রুপ, আমরা অ্যালকিল হ্যালাইড নিলাম RX, তাতে আমরা দেব অ্যামোনিয়া NH3 প্লাস ইথানল, আর দেব তাপ। অ্যামোনিয়া দেব, ইথানল দেব, আর তাপ দেব। তৈরি হবে কি? তৈরি হবে প্রাইমারি অ্যামিন আর NH2, প্রাইমারি অ্যামিন। SN2 রিঅ্যাকশন দিয়ে SN2 পাথওয়ে দিয়ে যাবে। একটা আচ্ছা, NH3 থেকে আমরা এইভাবে লিখছি, বেরিয়ে গেল -HX, এটা বেরিয়ে গেল, তৈরি হলো প্রাইমারি অ্যামিন। তারপর রিঅ্যাকশন মিডিয়ামে কিন্তু আরো তো এই সাবস্ট্রেট থাকবে, আরো অ্যালকিল হ্যালাইড সাবস্ট্রেট থাকবে, সেটা আবার রিঅ্যাকশনে যাবে। তখন আবার HX বেরিয়ে যাবে। HX বেরিয়ে গেলে তখন তৈরি হবে আর এন আর এইচ, এটা হলো 2 ডিগ্রি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন।
এটা আবার Rx এর সাথে রিঅ্যাক্ট করবে, আবার একটা HX বেরিয়ে যাবে, তৈরি হবে আর এন আর আর। এটা হলো 3 ডিগ্রি অ্যামিন। রিঅ্যাকশন কিন্তু এখানেই স্টপ হবে না, নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে সেটা দিয়েও আবার রিঅ্যাকশন হবে, আর এক্স মাইনাস এইচ এক্স হবে, তৈরি হবে আর এন আর, এটা পজিটিভ চার্জ হয়ে যাবে, এক্স নেগেটিভ। এটাকে বলে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, এটা একটা সল্ট হলো। কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। এটাকে আমরা এইভাবে লিখতে পারি R4 N পজিটিভ X মাইনাস, R4 N পজিটিভ X মাইনাস। এটার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কিন্তু ভেরি হাই, হাই ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। আর এটার ক্ষেত্রে আমরা যেমন একটা এক্সাম্পল নিলাম C2H5 তার হোল 4 N পজিটিভ Br মাইনাস, এটার নামটা কি হবে? এটার নামটা হবে টেট্রা ইথাইল, টেট্রা 4 আছে তাই জন্য টেট্রা, এটা ইথাইল গ্রুপ, টেট্রা ইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। এই রিঅ্যাকশনটার একটা নাম আছে, রিঅ্যাকশনটার নাম হচ্ছে হফম্যান অ্যামিনোলিসিস। এই ভিডিওতে এই পর্যন্তই। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এখানেই শেষ হলো, পরদিন আমরা চলে যাব এলিমিনেশন রিঅ্যাকশনে।